হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি দারুণ স্বাদের তালের লুচির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ আর খুব কম সময়ে বানানো যায়। তালের লুচি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ আটা, তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এখানে আমি মৌরি আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। আর দিয়েছি সাদা তেল, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মৌরি আর গোলমরিচটাকে আপনারা খুব ভালো করে আগে ভেজে তারপরে ক্রাশ করে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ তালের পাল্প, দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। আপনারা সামনে গণেশ পুজো আছে, তো ভোগের প্রসাদ হিসাবেই তালের লুচি আপনারা বানাতে পারেন। এছাড়াও যে কোনো দিন নিজেদের খাবারের জন্য বানাতে পারেন, তাছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা এটা দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। যেহেতু এখানে সুজি আছে তাই সামান্য একটু জল এখানে ব্যবহার করেছি। তো একটু আঠালো হবে, তো অল্প অল্প আটা ছড়িয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি। দেখুন সফট একটা ডো তৈরি হয়েছে। এবার আমি উপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে এটার গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে উপর দিকটা শুকিয়ে না যায়। খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু এখানে সুজি আছে তাই রেস্ট দিতেই হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এখানে আমি মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজ করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটার পরে হাত দিয়ে খুব ভালো করে সুন্দর গোল করে নিয়েছি। এবার আমি লুচির শেপে এগুলোকে বেলে নেব। এটা খেতে ভীষণই ভালো হয়, তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো একটা লুচি আমার হয়ে গেল, এখানে একটা পাত্রে রেখে দিয়েছি। সেম একইভাবে বাকি লুচিগুলো এখানে আমি বেলে নেব। আর এটা বেলার সময় একটু তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন, কারণ তেল দিয়ে বেললে কিন্তু একদমই লেগে যাবে না আর ভালোভাবে উঠে আসবে। তো হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ে লুচিটা বানানো হয়ে যাচ্ছে। আর এটা খেতে ভীষণ ভালো হয়, বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে কালারটা দেখে। তো একে একে সব লুচিগুলো এখানে আমি বেলে নিয়েছি। তো লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর একে একে লুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন লুচি একটা সুন্দরভাবে ভেজে নিয়েছে আর কত সুন্দর ফুলেছে। এবার বাকি লুচিগুলোও আমি সেম একইভাবে ভেজে নেব। আর প্রত্যেকটা লুচি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে। হালকা করে এভাবে প্রেস করবেন, তাহলে সবকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এই লুচিটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো একে একে সব লুচিগুলো এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।